আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই ইউনিক এবং ডিফারেন্ট টেস্টের একটি টমেটো পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। বিশেষ করে যারা টমেটো খেতে খুব বেশি লাইক করেন তাদের কাছে তো এই রেসিপিটি আরও বেশি দুর্দান্ত লাগবে। টমেটো পরোটা বানানোর জন্য এখানে আমি 2টি বয়েলড টমেটো নিয়েছি। টমেটোর উপরে যে পাতলা আবরণটা রয়েছে ওইটা ফার্স্টে এবার একটি কাঁটা চামচের সাহায্যে টমেটো দুটিকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও চাইলে তৈরি করতে পারবেন। 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে হাত দিয়ে মেখে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। সকল টমেটোর সাইজ একরকম হবে না, এজন্য এখানে কতটা ময়দা লাগতে পারে সেটার সঠিক মেজারমেন্ট দেয়া কিন্তু পসিবল না। এজন্য অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যে ডো তৈরি করে থাকি এই ডোটাও ঠিক ওই রকমই হবে। আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো ছেড়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি নিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচ মতো লবণ নিয়েছি। এবারে সব কিছু আমি হাতের সাহায্যে মুথে একটু সফট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। পরবর্তীতে এখানে আরও একটি ডিম আমি অ্যাড করে দিয়েছিলাম। যে পরিমাণে পরোটা তৈরি করেছি এখানে আমার টোটালে 3টি ডিম লেগেছে। একটি কাঁটা চামচ দিয়ে পেঁয়াজ এবং মরিচের এই মিশ্রণের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পরোটা তৈরি করার জন্য। রেস্টে রাখা ডোটি দেখুন এই পর্যায়ে অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও একটু কয়েক সেকেন্ডের মতো ডোটিকে ভালোভাবে মুথে নিচ্ছি। দেন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি পরোটাগুলো তৈরি করে নিব। সামান্য একটু ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পর এর উপরে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমরা নর্মাল পরোটা যেভাবে ফোল্ড করে থাকি এই পরোটাও কিন্তু সেমভাবেই ফোল্ড করে নিতে হবে। আবারও সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটাটি আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে পরোটাটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে কোটিংটা করে নিব যেন সব কিছু পরোটার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। কোটিং করার পরে চলে যাচ্ছি পরোটাটা ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। তারপরে পরোটাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। চুলার হিট মিডিয়ামে রেখে এই পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো ফুলে একদম ফুটবলের মতো টইটম্বুর হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এবং সাইডগুলো চেপে চেপে দিব, তাহলেই দেখবেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার এই পরোটাটা কত বেশি ফুলেছে আর দেখতেও এত বেশি লোভনীয় হয়েছে, কি আর বলবো, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। 2টি টমেটো থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো পরোটা তৈরি করে ফেলেছি। পরোটাটি আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরে কত বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।